ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভাই ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। কি অবস্থা? এই তো ভাই ভালো আছেন আপনি? তো হঠাৎ ভাই। করে কি মনে করি আমাদের ভাই যে ফোনে বলছিলেন যে কাগজপত্র আমি তো রেডি করছি ভাই, বিদেশ পাঠাবেন। মনে কথা ছিল? জি ও হ্যাঁ, বিদেশে থাকতে তো কত রকমের কথা হয়েছে। আমি তো ভাই যে কাগজপত্র ভিসা টিসা সব কিছু রেডি করেছি। কি রেডি করছো? ভিসা কাগজপত্র। ভিসা বানি কই? এই যে নতুন ভিসা ভিসা দিয়েছে কে? মানে কয়টা রাত না পাসপোর্ট এর লেগেই তো এসে দেখে। হ্যাঁ, পাসপোর্ট রেডি করছো? জি ভাই। ওদের রেডি তো হবে না, আমার কোম্পানি তো জানাইতে হবে। কোম্পানির খালি একটু আওয়াজ দিচ্ছে, কোম্পানি তো আর আমার কিছু কয় না। তাছাড়া পাসপোর্ট পাঠাইলে মানে পাসপোর্ট যদি হয়ে থাকে ওটা কপি পাঠাইতে হবে। হ্যাঁ কপি দেখা তারা সিল সাপোর্ট মানে ভিসা দিব। সেই ভিসা আইব দুনিয়া ঘুইরা, তারপর সেই ভিসার জন্য আবার দুনিয়া ঘুইরা দুনিয়ার বেড়া করে টেয়া দিতে হয়। ভিসার জন্যই টেয়া লাগে। ভিসার দাম এই কারণে বাড়ে। আর চাকরি তো মনে করছে টাটা চাকরি না, পাম্পার চাকরি, হেভি চাকরি, কোম্পানি একদম ফ্রেশ, কোনো বেদল নাই। এই যে আমি যেই কোম্পানিতে চাকরি করি, এখানে চাকরি করি এই তো এই যে বাড়ি বানিয়েছি। হ্যাঁ, আমি ভাই অনেক কষ্ট করে করছি, কিন্তু এখন আরামে আছে। কিন্তু তোরে যে চাকরিটার কথা কইছি, মানে মালিককে আমি কইছিলাম, সেটা হচ্ছে একটা খামার। খামারটা কি? ওই যে শাকসবজির খামার, দূর কি করি বালুচরে না, ওই মরুভূমিতে ওদের একটা খামার আছে। ওই ওদের হাগুলো পরিষ্কার করা, ওষুধ কিছু করা, ও যে খাওয়া হয়ে যায় বেতন ভালো। পয়লা গিয়ে পাবি 35,000 টাকা, টাকা কিন্তু কম পাবো না। আমার এটা আসলে ওই 25,000 টাকা, সেই জায়গায় এখন 85,000 টাকা আইছে। আস্তে আস্তে তো বসাই পারবো, ঠিক আছে? চাকরি করতে পারলে কিন্তু বাসা না করতে পারলে কিন্তু ভাই আমি যে কোন কষ্ট করতে রাজি আছি ভাই, আপনি শুধু পাঠানোর ব্যবস্থা করেন, আমি পারবো ইনশাল্লাহ। টাকা পয়সা নিয়ে ভেবেন না ভাই, সব কিছু ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভিসার জন্য তো টাকা লাগবে। টাকা তো মনে করছে ভিসা তো দুনিয়া ঘুরে আসে না, এই লেগে এক কাম করো, পাসপোর্টের ফটোকপি আর 2 কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে আমি দিয়ে তাহলে লোক কোথাকে পাঠাই দিন। ঠিক আছে ভাই, আমি সব কিছু রেডি করে রাখছি, আপনি জানাইন। সালাম আলাইকুম। বিদেশ দেখবো, বিদেশ বাহ রে স্যারটা তো মানে একদম হইনি করবো। হ্যাঁ, খেত খামাইতে কাজ কই যায় স্যারটা তো কত কালা হয়েছে। আরে বাবা, তুই গরু ভালো, সেইটা ভালো, সুইটা ভালো, খেতে কাম করো, সে তো কাম করার দরকার কি? আমার মতন বিদেশ যায় 1 বছর নিতে পারি না। দেখ না, আমি 1 বছর নিতে পারি আর আছি বিদেশ গিয়ে বেতন ভালো, কোম্পানি পাবো, ও বেজাল না। মন করতে যাবি ভালো পজিশনে একটা চাকরি পাবি আর ভালো স্যালারি না করে দিচ্ছেন না। শোন, আমি তো আছি, কি আমার বলবে চল, আমরা দুই বলতে একই কোম্পানিতে চাকরি পাবো, চল সেটা। বিদেশ যাই কি করবো? 4টা গরু কিনছি, হ্যাঁ আর 4টা গরু কিনবো। হ্যাঁ। এই যে পুকুরটা লিস নিছি, পুকুরে মাছ ছাড়বো, আচ্ছা, একদম বিদেশের মতো টাকা কামাই করবো। একদম 1.5 মাসের মধ্যে তুই ওই যেখানে তুই যে একটা 100 তলা বিল্ডিং করবি, পাড়া বল করে পাড়া। জানো গরু যে স্টপ করবার হিট স্টপ, একবার যদি একটা না গরু স্টপ করে না, তাহলে 4টা গরু পাড়া পড়ো, তার মানে ব্যবসা লালে। আর জানা আছে, ওই পদ্ধতিও জানা আছে। তোমার ওই পাম মারা লাগবো না যে বিদেশ যাও, বিদেশের থেকে টাকা বেশি কামাই করবো দেশে থেকে। আমাকে দেশে এই যে তোর মতন কিছু আবাঙ্গাল আছে, বেশি বুঝা, তারপর বেশি খাইয়া, বেশি পইয়া, তারপর ডায়রিয়া হয়, ম্যালেরিয়া, কলেরা হয়, তারপর নিজে শেষ হয়ে যায়। তারপরে নিজেও খাইয়া দিতে না বাবা মনে কিছু। কারণটা কি বলো? এই যে তোর ভালা বুদ্ধি দিস না, এতেই হয়ে গেছে আমার চাইয়া তোর কথা শুনে। এখন আমার বাচ্চারা তো দিতেছে, কিন্তু সেটা না। তোরা আমি এত সুন্দর একটা পদ্ধতি বুদ্ধি দিলাম, সেই বুদ্ধিটা তুই আমার বোঝাই লেখা। বাবা রে, বিপদ যখন আসে না, আর যখন অসুস্থ পড়না করবো বা মাছ, ওই যে বৃষ্টি হবো, পানি বেড়ে দেবো, টাকি রাত বাঙ্গা পানি মাছ সার নদী মিশাতে পার, তখন হাই হুতাশ থাকবি। তখন এই পেঁয়া আর এই গরু কোনোটাই থাকবে না, তারপরে পঙ্গু হয়ে যাবি গা। বলতো আমি যেটা কই, গরু 4টা কিনছস, যেটা নিচ্ছ তোর টেটা লয়ে এখন আর গরু কেনার দরকার নয়। যে টিয়াতে গরু কিনবি ওই টিয়াতে আমি তোর বিয়ে করে দিতে। তুমি আমার যে বুদ্ধি দিছো, ওই বুদ্ধি তোমার কাছে থাক। আমার বুদ্ধি আছে যথেষ্ট পরিমাণ, আর আমি যেটা করলাম তুমি এটা মাথায় নিয়ে দেখো, আর দেখে আমার জানাই। হ্যাঁ, জানা মনে আমার জানাইতেছে, আরে বুঝাইতেছে, হ্যাঁ আমার বুঝাইতেছে। গরু খামার দেও রে, মাছ দেও রে, মাছের খামার, গরুর খামার, মুরগি খামার। হ্যাঁ, এটা তো একটা ভালো জিনিস, এটা তো আমার মাথায় হয় নাই। গ্রামে বসা যদি একটা খামার দিই, খাসির খামার দিয়ে মানে ছাগলের খামার দিতে পারি, মুরগির খামার দিতে পারি, গরুর খামার দিতে পারি, মাছ চাষ করতে পারি, এটা আমার বিদেশ যাওয়ার দরকার কি? নিজের দেশে বসেই তো আমি ইনকাম করতে পারি। না, এই কাইলে ভালো বুদ্ধি দিয়ে গেছে তো, বুদ্ধিটা ঢুকাই নাই কেন? ওরে
বেশি বুদ্ধি অনুযায়ী আমার টাকা যাবে এই দেশে যাব না ওই শহরের মধ্যে কাম করতে যাব না সেই গিয়া ওই রাস্তার মধ্যে বিড়ির ফুটকি টুকাইতে যাব না ও একটা কথা হই না আমার খুব ভালো লাগছে কেন তুমি জানো কি ও খামার দিছে 4টা গরু কিনছি আর 4টা কিনবো মাছের খামার দিব ও তুমি কথাটা ঢুকেছে না মানে আমার যখন পিছিয়ে তখন আমার মাছ আমি কেটে ঢুকে দেয় ও যখন গেছে তখন আমার মাথার মধ্যে ঢুকছে তা আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে ওর কথায় যুক্তি আছে আমি যুক্তির বাইরে কারণ আমি যদি আমার দেশে বসা আমার এলাকায় বসা আমার গ্রামে বসা যদি আমিও ওর মতন এই ধরনের খাবার ফেলি তাহলে তো আমার বিদেশ যাওয়ার দরকার না আমি চিন্তা করছি একটা জিনিস যে তোর কাছে আপাতত বউ বলতে 4টা আর 4টা কিনবি তোর কাছে ক্যাশ আছে বলছো আমার আসছে লাক্সারি আসছে বাস তোর কাছে আছে তো 3 আছে আমার কাছে। আর আমার কাছে আছে 3.5 3.5 আর 7 আর 7.5 কিন্তু 4 বাদ দে তাহলে 11 আমরা এই 3 দিনে নিরা একত্র হইয়া আমার তো গ্রামের মধ্যে গরুর খামার দিন মাছের খামার দিন তাহলে পোলট্রির মাছ খামার দিন কারণ এখন দেশে পোলট্রিও ভালো অবস্থায় আছে খামারও ভালো চলতেছে গরুও ভালো অবস্থায় আছে অতএব আমরা যদি খামার দিই এই খামারে গরু পরে নিতে ব্যস্ত পারবো মাছ আমরা প্রত্যেক 6 মাস 3 মাস পর বেচতে পারবো তুই কি আমার কোনো খামারে দেখতে দিই জি ভাই যুক্তিটা তো খারাপ না ভালোই চিন্তা ভাবনা করতে ভালোই আসলে ভাই এখানে যদি ইনভেস্ট করতে পারি মোটামুটি ভালো না এবার তো করে আসল কথা কই আমি যদি দিন আগে তোকে যে কথা গেছিলাম বিদেশে পাঠা দিন ভিসা আছে বাবা হ্যাঁ তো তোরে পাঠাবো তোরে ইয়েতে পাঠাবো কি আরে মরুভূমিতে মরুভূমিরা ওখানে বিড়ি ফুটকি টুকাই দেব যে কামটা আমি করতাম বুঝতে ভাই বহুত কষ্টের কাম এত সুখের কাম না প্রবাস প্রবাস জীবন অনেক কষ্টে যে করে হ্যাঁ বোঝা যে করে না হ্যাঁ বোঝে না কারণ আমার নাও এমনও দিন গেছে না খাই দেখতাম স্কুল আপনার এখন কামেছি এখন না এখন 3 জনে মিলা আমরা খামার দিব আর যাবো না বিদেশে নিজের দেশে করবো সঞ্চয় আবার আমাদের হবে ব্যাংক ব্যালেন্স কি ভাই আপনার সাথে একমত